এই কারেন্টের তার বাতি জ্বলতেছে যে এগুলা 220 তার, কত 220। কোনো কারণে এই তারের মধ্যে যদি 440 ভোল্টেজের কারেন্ট যদি আসি যায় তো দেখবেন বাল্ব সবগুলা ঠাস ঠাস করে ফাটতে থাকে। ওই ভোল্টেজ বাড়ি গেছে। তো আমাদের সমাজে তুলনামূলকভাবে সংখ্যায় কম, 100 জনের মধ্যে 10টা যুবক ক্রিমিনাল থাকে, কিন্তু এদের ভোল্টেজ বেশি। তো এরা যেখান দিয়ে চলে, যেখান দিয়ে হাঁটে, যেখান দিয়ে কথা বলে, সেখান দিয়ে শান্তির বাল্বগুলা ঠাস ঠাস করে খালি ফাটতে থাকে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার বেয়েরা দোস্ত আহবাব, এখন আমাদের একটা পয়েন্ট বুঝার বিষয় আছে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই নষ্ট যুবকদের যৌবনটা নষ্ট করে কারা? এরা নিজেরা কি নিজেদের যৌবনটা নষ্ট করে, না পিছনের দিক থেকে অন্য কেউ এদের যৌবনটাকে নষ্ট করে দেয়? এরা শুধু খেসারত দিয়া বেড়ায়। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে এই নষ্ট যৌবন বহনকারী যুবকদের যৌবনটাকে নষ্ট করে কারা? মনোযোগ আসেনি? 3 জাতের মানুষে যুবকদের যৌবন নষ্ট করে। কয় জাত মানুষ? হ্যাঁ, এই টুপিয়ালা হুজুর ইয়ার মনোযোগ নেই, ইয়া খালি হে মুইরানের খালি কথা কর না, নারাজ হলে লাভ নাই। আমার সামনে বসে অমনোযোগী হইলে হইতো না, আমি অমনোযোগী মানুষ দেখলে গুলি করে দিতাম মনে কর। অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। নষ্ট যুবকদের যৌবন নষ্ট করে কয় জাত মানুষে? কয় জাত? এইবার তো মনে কষ্ট আইব। আপনারা মনে কষ্ট নিবেন নি? কোনো গায়ে পড়লেও মনে কষ্ট নিতে পারবেন না, ঠিক আছে? সে কারা কারা মনে কষ্ট নিবেন না হাত উঠে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 1 নম্বর হলো মা বাপ। 1 নম্বর মা বাপ। একটা সন্তানের যৌবন নষ্ট করে 1 নম্বরে মা বাপে। 1 নম্বরে। 2 নম্বর দুর্নীতি পরায়ণ স্বার্থলোভী শিক্ষক। শব্দের দিকে খেয়াল করিয়েন। সব কিন্তু এক পাল্লায় ওজন করা যাবে না, সব ডিভিশনে ভালো আছে, সব ডিভিশনে ভালো আছে। ভালোগুলা নিয়ে আমার কোনো আলোচনা নাই, আমি শব্দ ব্যবহার করতেছি, শব্দের দিকে খেয়াল করবেন। দুর্নীতি পরায়ণ অর্থলোভী শিক্ষক। দুর্নীতি পরায়ণ অর্থলোভী শিক্ষক। এই শিক্ষক একটা ছাত্রকে ক্লাসের মধ্যে ভালোভাবে পাঠটা বুঝাইয়া দেয় না, ভালোভাবে পাঠটা বুঝাইয়া দেয় না। এই শিক্ষক একটা ছাত্রকে উচ্চশিক্ষিত হিসাবে, একটা সুনাগরিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে ছাত্রদেরকে লেখাপড়া করায় না, সে থাকে ধান্দার তালে। এই জন্য আমার ভাইরা দোস্ত আহবাব, ক্লাসের মধ্যে পাঠটা ভালোভাবে বুঝাইয়া দেয় না, ভালোভাবে ইংলিশের গ্রামারটা ভালোভাবে বুঝাইয়া পড়ায় না, অঙ্কের সূত্রগুলা ভালোভাবে বুঝাইয়া পড়ায় না। কারণ এইটা করতে গেলে স্যারের টিউশন বন্ধ হইয়া যাবে, স্যারের কোচিং সেন্টার বন্ধ হইয়া যাবে। বুঝছেন না বুঝেন নাই? দোস্ত, কিছু আত্মসমালোচনাও করা দরকার। এই দুর্নীতিপরায়ণ শিক্ষক শুধু স্কুল কলেজে যে তা নয়, মাদ্রাসায়ও আছে, মাদ্রাসায়ও আছে। আমার ভাইয়েরা, আগে ওস্তাদেরা একটা ছাত্রকে যোগ্য আলেম হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে দ্বীনের খেদমতের নিয়তে মাদ্রাসায় পড়াইতেন, আর এখন আমরা শুধু পেটকে খাতের বনে ভিখারি আর মোবাইল টিপ। যার কারণে হাজার হাজার ছাত্র প্রতি বছর দাওরা পড়ি বাইর হয়, সেখানে আশানুরূপ ভাবে ছাত্ররা মুস্তাইদ হইয়া বাইর হয় না। রাত্রের 10টার পর থেকে 12টা পর্যন্ত একজন শিক্ষক যদি মোবাইল টিপাটিপি করে, এই শিক্ষক ভোর রাত্রে উঠি তাহাজ্জুদ পড়বে, তার গ্যারান্টি কি? জি, মনে কষ্ট নিলে আমার কোনো লাভ নাই। হযরত উলামায়ে কেরাম, আপনাদের পাও ধরে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, এই মোবাইলের ব্যবহারকে এখনো নিয়ন্ত্রণ করুন, না হলে দেখবেন এক সময় এই মোবাইল আমার আপনার এলেমকে ভাসাইয়া নিয়ে যাবে, ভাসাইয়া নিয়ে যাবে। আলেম তৈরি হবে না, এই মোবাইল কিন্তু আলেম তৈরি হওয়ার পথে
একটা সীসাডালা প্রাচীরের মতো বাধা। এটা এত ব্যাপকতা অর্জন করছে দলমত নির্বিশেষে। আর ছবি উঠানো তো এখন ফান্তাবাতের মতো হইয়া গেছে, ফান্তাবাতের মতো। এইটারে তো এখন আমরা গুনাহ মনে করি না। আমরা ছোট থাকতে দেখছি, হ্যাঁ, তখন তো এরকম ছিল না। একটা দুইটা ভিডিও দোকান বাজারে থাকতো, মানুষ বিয়ে শাদীর মধ্যে ভিডিও ম্যান নিয়ে আসতো ভিডিও করার জন্য। তো মসজিদের ইমাম সাহেব হুজুরে কইতো, আমি তোদের বিয়ের কলমা পড়াবো না, ভিডিও আনলিকা। ঠিক না বে ঠিক? এখন কি এটা সেই ভিডিও না? এখন এখন আমার মতো বক্তারা, আমার মতো আলেমেরা ভিডিওর ক্যামেরা আর টাওয়ার আর ভিডিও ম্যান লগে লইয়া তুই মাহফিলে যায়। নিজের ভিডিও নিজে করি, নিজের ওয়াজ নিজে রেকর্ড করি, নিজে ইউটিউবের মধ্যে সারে, ওই পেটকে খাতের বনে ভিখারি। আমি বুঝি না, কিছু দিনদার পরেজগার ওলামায়ে কেরাম আছে, কিছু দিনদার পরেজগার ওলামায়ে কেরাম আছে, উনাদেরও দেখি কোথাও হাসি একটা দিলে, কাশি একটা দিলে, এইটাও সামসা কতগুলো আছে ফেসবুকের মধ্যে ঢুকাইয়া দে। এই হাসি কাশিটা যে ফেসবুকে ঢুকাইতেছে, ভিডিও করি, ছবি তুলি, হ্যাঁ, এই দিনদার হুজুর, দিনদার পরেজগার আলেম, উনি বাধা দেয় না। বাধা দিলে পারে কেমনে? এখন এখানে এত বড় মাহফিল, এ আগের থেকে প্রায় 8-10টা এই ক্যামেরা বসে রয়েছে, টাওয়ার। আমি বাধা দিলে আমার কথা শুনবো? আপনারা প্রশ্ন করবেন, যে প্রশ্নের উত্তর দিতেছি। হুজুর, আপনারাও তো হাজার হাজার বয়ান ইউটিউবে আছে। ভাই, হাজার হাজার বয়ান ইউটিউবে আছে, আর সেখানে আমার কয়টা পেজ আছে, আমার কয়টা এই আপনার বাণিজ্যিক আইডি আছে, আমি জীবনে কয়টা ওয়াজ আমি নিজে রেকর্ড করাই, ভিডিও করাই বা নিজে করি, ইউটিউবে দিছি, সেটা হলো আপনার দেখার বিষয়। কোনো বাপের বেটা যদি বলতে পারে 39 বছর আমার বয়ানের বয়স, আমি জীবনে একটা ওয়াজ কোনোদিন রেকর্ড করছি, না হলে একটা ওয়াজ ইউটিউবে ফেসবুকে দিছি, কোনো বাপের বেটা যদি বলতে পারে। ছবি তোলা হারাম। শরীয়তের প্রয়োজনে অথবা রাষ্ট্রীয় প্রয়োজনে আপনি জমিন কিনছেন, জমিন রেজিস্ট্রি করতে গেছেন, সেখানে ছবি লাগবে। আপনি হজে যাইতেছেন, পাসপোর্ট করবেন, সেখানে ছবি লাগবে। এটা নেসবে তসবির, হাফ ফটো। কি হাফ? বিনা প্রয়োজনে পরিপূর্ণ ছবি উঠানো হারাম। এখনো সময় আছে। মাদ্রাসার ছাত্র ভাইয়েরা নিজেকে নিয়ন্ত্রণ করুন। এই মোবাইল টিভির মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করুন। এই মোবাইল টিভি ছাত্রদের লেখাপড়া একবারে বঙ্গঘোষা করে যাইতেছে। কয় জাত? যুবকের যৌবন নষ্ট করে কয় জাতে? 1 নম্বর। 2 নম্বর, ডাইরেক্ট শিক্ষক কইয়েন না। ডাইরেক্ট শিক্ষক কইলে বালাগুলা সহ অন্তর্ভুক্ত হয়ে যান না। দুর্নীতি পরায়ণ অর্থলোভী শিক্ষক। দুর্নীতি পরায়ণ অর্থলোভী শিক্ষক কয় জাত হইল? 2 জাত। আর এক জাত, বাবারে ডর লাগের আমার বেয়েরা দোস্ত আবাব, আরেক জাত যুবকের যৌবন নষ্ট করে আমাদের দেশের তথাকথিত ক্ষমতালোভী রাজনৈতিক নেতা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আমি আমার সূর্য সন্তানটাকে শিক্ষাঙ্গনে পাঠাই, লেখাপড়া করি, উচ্চ শিক্ষিত হওয়ার জন্য, একটা অফিসার হওয়ার জন্য, একটা উচ্চ শিক্ষিত হইয়া সমাজের আকাশে তারকার মতো ঝলমল করার জন্য। দুর্ভাগ্যবশত তথাকথিত কতগুলা ক্ষমতালোভী রাজনৈতিক নেতা আমার সন্তানদের হাতের মধ্যে টাকার বান্ডেল ধরাইয়া দে, হকি স্টিক ধরাইয়া দে, ককটেল ধরাইয়া দে, রিভলভার ধরাইয়া দে। এইগুলার কারণে আমার সূর্য সন্তানটা শিক্ষাঙ্গন থেকে উচ্চ শিক্ষিত হইয়া বাহির না হইয়া সন্ত্রাসী হইয়া বাহির হয়, কিলার হইয়া বাহির হয়, পেশাজীবী খুনি হইয়া বাহির হয়। এই তথাকথিত ক্ষমতালোভী রাজনৈতিক নেতাদের কারণে। अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश,
अपने भी खफा मुझसे है बेगाना बिना खुश मैं जहर हलाहल को कभी कह न सका कन। হক কথায় আহমদ বেজার, গরম ভাতে বিড়াল বেজায়, কইলে মার খায় না কইলে বাপে হারাম খায়। আপনার ফোড়া উঠছে কোথায়, চুলকান কোথায়? ফোড়া এক জায়গায়, চুলকান তো আপনি আরেক জায়গায়। সমাজ অশান্ত হয় কি কারণে, কাদের কারণে? সেইখানে চিকিৎসা না করি খালি মোল্লা মৌলবী লইয়া দৌড়ান। আল্লাহু আকবার। একটা একটা করি একটু আলোচনা করি। কেমন? এক নম্বর মা বাপ, এক নম্বর মা বাপ। এখন মা বাপে কেমনে যৌবন নষ্ট করে এইটা বুঝার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। সেটা কি? একটা মানুষের জীবন 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হয় কি হয় না? যার যত জীবন হোক না কেন, এই প্রত্যেকের জীবনের একটা ফাউন্ডেশন থাকে। একটা কি থাকে? ফাউন্ডেশন থাকে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনাদের দেশে রাজমিস্ত্রিরা বিল্ডিং বানায় কিনা? বিল্ডিং বানানোর সময় রাজমিস্ত্রিরা প্রথমে কি করে? বেজ ঢালাই করে। বেজ কি করে? বেজ ঢালাই করে। এর উপরে শর্ট পিলার উঠায়, এর উপরে গ্রেড বিম বানায়। এই গ্রেড বিম পর্যন্ত এটা হলো গোটা ভবনের ফাউন্ডেশন। গোটা ভবনের ফাউন্ডেশন। এবার গ্রেড বিমের উপরে যখন দেওয়াল উঠানোর চিন্তা করে, তখন রাজমিস্ত্রিরা কি করে জানেন? পুরাটা গ্রেড বিমের উপরে সর্বপ্রথম একটা ইটা দিয়া পুরা গ্রেড বিমের উপরে একটা গাঁথুনি গাঁথে। একটা গাঁথুনি গাঁথে। এই প্রথম গাঁথনিটা গাঁথার সময় মিস্ত্রিরা সতর্কতা অবলম্বন করে। দোনো দিকে সুতা টানাইয়া প্রত্যেকটা ইট সুতার সাথে লাগাইয়া লাগাইয়া সুতে সুতে সোজা করে গাঁথার চেষ্টা করে। কারণ কি? এই প্রথম গাঁথনির মধ্যে একটা ইট যদি আধা ইঞ্চি বা, এক নম্বর কথা, এক নম্বর কথা। 2 নম্বর কথা, ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, যারা বিয়ে করছেন বা সামনে করবেন, আপনার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহু আকবার যদি সন্তান আসে, এই সময়ের মধ্যে মা বাপ দুজন সাবধান, স্বামী স্ত্রী দুজন সাবধান। গর্ভে সন্তান থাকা অবস্থায় মা বাপ, স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি করবেন না, একজন আরেকজনকে গালাগালি করবেন না, অশ্লীল ভাষায় কথাবার্তা বলবেন না, এমনকি ঘরের মধ্যে স্বামী স্ত্রী কিলিয়ার মারামারি করবেন না। এইগুলা যদি করেন, গর্ভের সন্তান বেয়াদবির প্রশিক্ষণ পাবে, চুরির প্রশিক্ষণ পাবে, ডাকাতির প্রশিক্ষণ পাবে, খুন খারাপির প্রশিক্ষণ পাবে। এই সন্তান যখন যৌবনে পদার্পণ করবে, শ্রদ্ধা করবে না বাড়ির মুরব্বীকে, সম্মান করবে না এলাকার মুরব্বীকে, সম্মান করবে না মসজিদের ইমাম মুয়াজ্জিনকে। এমনকি একটা পর্যায়ে, বয়সের একটা পর্যায়ে যাইয়া এই সন্তান আপনারা মা বাপকেও সম্মান করবে না, মা বাপের খোঁজ খবর পর্যন্ত নেবে না। আর এটার জন্য দায়ী হলো মা বাপ। এই সন্তান গর্ভে থাকার থেকে শুরু করে মা বাপে সন্তানের ফাউন্ডেশন নষ্ট করে। 1 নম্বর ফাউন্ডেশন। 2 নম্বর ফাউন্ডেশন তো হইল এই আপনার ভূমিষ্ঠ হয়েছে যে সেদিন থেকে 5 বছর পুরা হওয়া পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্যবশত এই ফাউন্ডেশনটার আলোচনা আজকে করার আর সুযোগ নাই।